তারা আইলে আপনারা কি কি কইয়া গেছে, এইবার আইলে কইছে না রে পুলিশের চাকরি দিবে, এটা কইছে না রে আমরা সব জমি জায়গা সব একদম সাংঘাতিক ব্যাপারে দেবো, এটি কই রাস্তাঘাট জলের কোনো কিছুর অভাব থাকতো না, এটি কই। এবার আইলে তারা এই প্রশ্নটা করে, সাথে সাথে এইটাও কইয়া দিয়ে তারা অনেক সময় করে নি রাজ্য সরকার টাকা দেয় না কয় না, প্রায় সময় করে রাজ্য সরকার টাকা দেয়। তো তুমি রাজ্য সরকার থেকে টাকা আনতে না পারলে তুমি আমরা এই মিথ্যা কথা কইয়া ভোট দিতে গেলে, আমরা 5 বছরের সময় নষ্ট করতে গেলে, তুমি যদি আনার ক্ষমতা না থাকে তুমি আমার দায়িত্ব লইতে গেলে কয় না নি। বিয়া করে আইনাসেরা যখন কিছু দিতে পারে না তখন মেয়ে লোক কয় না এরকম বেটা আগলে বড় বড় কথা কইছে, বাইক লিয়া কসম চশমা লাগাইয়া আমার এই করবো সেই করবো রানীর মতো রাখবো, এখন হলে কিছু দিতে পারে না কয় না নি। ঠিক এরকম করে সেটা প্রশ্ন করে। এই এলাকাতে একটা দেখাতে পারবো, একটা বলে 5 ফুট রাস্তা করে দিছি এই বীরেন্দ্রপাড়াতে তো 2021 সালে অনেক ভোট দিচ্ছে মানুষ, এই জায়গার ভিতরে অনেক আছে, অনেকে ভোট দিচ্ছে বীরেন্দ্রপাড়াতে। 5 ফুট রাস্তা দেখাতে পারবো না বলে 1 2 5 কাই 5টা ফুটে 50 দিয়ে একটা রাস্তা করে দিছি এডিসি সরকার, কিছু করতে পারে না। খালিফা খানসা কি তো হইছে নেক্সট জেনারেশন, আমি জীবিত না থাকলে নেক্সট জেনারেশনের ক্যাডার দেখবো, আমি তো বাচ্চা থাকতে হইব, তারপরে না আমার পোলাপান বড় হইব। আমার সময় নাই, আমার খাওয়ার নাই, আমার চলার নাই, আমি নোংরা জল খাই, আমার লাগে কিচ্ছু করে না। আর নেক্সট জেনারেশন, আমি সুস্থ থাকলে আমার পয়সা থাকলে না আমি আমার বাচ্চারা পড়াইতাম, বড় বড় জায়গাতে পড়াইতাম, খালি নেক্সট জেনারেশন। তা আমি আর বেশি কিছু করতাম না, অল্প কইছি, দেখি দুটো হইলে তো আবার অন্যরকম হইব। সকালে উঠটা স্নান করে ভালো করে সাজ্জা নতুন কাপড় পরে আগে ভোট দিয়ে আইবেন, ঠিক আছে? ভোটে জিতার পর জিতছে ভোট আমরা আবার আইব। আমি কথা দিলে কিন্তু আমি কথা রাখতে যাই, আমি কিন্তু ফালতু কথা কই। এমনি প্রার্থী হইয়া জিতলো আইলো, আর আমার লগে অন্য কেউ প্রার্থী হইলে প্রার্থীর লগে হইলে আমি আইব। কথা দিয়ে গেছি, কথা দিয়ে গেছি, ঠিক আছে? আপনারা শুধু মনের শক্ত রেখে সেরা, আপনারা কোনদিকে বিভ্রান্ত না হইয়া একটু সুতার লাইগা, আমরা সুতা দিয়ে আমরা রাজনীতি করতাম, এই সারা 5 বছর কিচ্ছু করছে না, এখন একটু একটু সুতা লইয়া লইয়া মানুষের বাড়ি বাড়িয়েছে কোশ্চেন কন্যা, এটা আমার ইলেগেলে আমরা ভোট দিই। সারা বছর 5টা বছর গেছে, কোনো খবর নাই, কিচ্ছু নাই। এখন ইলেকশন আছে, সুতা ওই কিতাব মশারি একটা লইয়া লইয়া আছে ভোটের লেগে। যেদিন আমরা সরকার হইব সুতা মশারি টশারি কিচ্ছু নাই, আমরা হইলে ডেভেলপমেন্ট লাগে, আমাদের বাচ্চারা ভালো স্কুলে পড়তো। এই যে একটু আগে আমাদের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ বাবু কইছে, এই যে হোস্টেল গুলো এটা কার লাগা, এখানে 1 থাকবে হোস্টেলে, সব হোস্টেলে কিন্তু পিকরাসা পোলাপান থাকবো, রেসিডেন্সিয়াল স্কুল, এখানে থাকবো, এখানে পড়বো, সব খরচা সরকার তারারে দিব। আমরা জনজাতির ছেলে মেয়েরা শিক্ষিত হইব, একলব্য স্কুল ওয়ানসা চান্স পাইব নি, যত না পিকরাসারে এখানে চান্স পাইব। তাহলে এতগুলো একলব্য হইতেছে, বিদ্যাজ্যোতি স্কুল হইতেছে, আমরা এমএলএ কত কিছু আনছে এই বিধানসভার লেগে, এটি আপনারা উন্নয়ন করতেন না? এর লেগে আপনাদের কাছে আমার একনিষ্ঠভাবে একদম মন থেকে আমি কইতাছি, একবার কোন সময় কিন্তু এডিসিতে বিজেপি সরকার হয়েছে না। একটা বড় টাইম, লম্বা টাইম একটা সিপিএম শাসন করছে, তারপরে মধ্যে আইএনপিটি আর কংগ্রেসে 5 বছর না কয়দিন জানি শাসন করছে, ঠিকছে না বেশি দিন, তারপর আবার সিপিএম শাসন করছে, 2021-এ মুঠাই করছে। একবার বিজেপির সুযোগ দিয়া দেয়, সবকিছু বললে সবের সুযোগ দিছি, কিন্তু একবার আমরা বিজেপির সুযোগ দেই, তারপর দেখেন ডেভেলপমেন্ট কারে করে, সুতা দেওয়া মশারি দেওয়া এটা ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট হইলে আমরা পার্মানেন্ট, আমরা জায়গার মধ্যে সুন্দর গ্রাম তৈরি হইতো, আমরা বাচ্চারা শিক্ষিত হইতো, চিকিৎসা করার লাগে আমার একটা ভালো ব্যবস্থা থাকতো, একটা হসপিটাল থাকতো, এইগুলারে কয় ডেভেলপমেন্ট, এটারে কয় উন্নয়ন। তা আমি
আর বেশি কিছু কইছেন, অনেকক্ষণ হয়েছে আপনারা বইছেন, রবিরে জিজ্ঞেসলাম তার ব্যবস্থা করছো নাকি লেগা, যাই হোক হ্যাঁ বলে করছো না, কিতা হয়েছে রাং নাই না কিতা হয়েছে, আমি কিছু আমারও তো কইতে পারতাম। যাই হোক কখনো তার সময় নেই, আরেকদিন আইলে আমরা সুন্দর করে এর ভিতরে আবার হইব, অনেক কিছু হইব। তা আপনারা সবাই ভালো থাকেন, আর সবাই যারা যারা আজকে আইছে না মিটিং এ, অন্য দিদিরারও ভাইরারও বুঝাইবেন যে আমরা সবাই মিললা একবার বিজেপির আইনা দেখি, ভালো না হইলে আর আনতাম না। বুঝতে পারছেন ঘটনা? একদূর কথা বলে সবাই নমস্কার জানাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আমি মিটিং এ এসেছিলাম, তখন আমিও বলেছি যে এই যে সামনের যে নির্বাচনটা, এটা আমরা যারা এডিসি এলাকাতে বসবাস করি আমরা জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণেই, এডিসি এলাকার ডেভেলপমেন্ট, বিশেষ করে যখন এডিসিতে যেই সরকার থাকে ওই সরকারের দ্বারাই কিন্তু হয়। এডিসিতে যদি আমরা ভালো একটা সরকার পাঠাইতে পারি তাহলে আমরা এডিসি এলাকা আমাদের ডেভেলপমেন্ট হইব। যদি আমাদের যে সরকার, যদি সরকারটা খারাপ হয় তাইলে কিন্তু আমরা ডেভেলপমেন্ট হইত। আমি আগরতলার কথা চিন্তা করে আমার লাভ নাই, কৈলাসরের কথা চিন্তা করে আমার লাভ নাই, আমার চিন্তা করতে হবে আমার গ্রামের কথা। আমার যে গ্রামে একটা ভালো রাস্তা থাকতো, আমি একবার সময় দেখছিলাম আপনার রাস্তাটার অবস্থা। এই যে এখানে একটা স্কুল আছে, দেখেন তো এটার দূরের থেকে দেখলে স্কুল মনে হয়নি। আপনারা যে বাচ্চারা, যারা ছোট ছোট বাচ্চারা, তারা যে এই স্কুলে সকালবেলা পাঠান, এই স্কুলের এই পরিবেশ আসেনি। পড়াশোনা করতে একটা পরিবেশ লাগে তো না, 150 টাকা দিয়ে পড়াশোনা করা যায়। দেখেন এটার অবস্থা। আপনাদের অত্র এলাকায় একটা ভালো জলের ব্যবস্থা পর্যন্ত নেই। এখন যদি আমি কিছু কই, ভিতরে তো অনেক কিছু আছে, তারপরে দুই একটা কইতে লাগবে। তাহলে যারা বিরোধী পার্টি, যারা বিগত দিনে 2021 সালে আমাদের জনজাতিদেরকে, মা বোনদের বুঝাইয়া হয়েছিল, তার উপরে এক দুটা কথা আমার কইতে লাগে। এখানে আইছে, সবাই বুঝাইছে চাকরি দিব, কিতা দিব, এটা কইয়া লাভ নাই, এটা সবাই জানে। তার ব্যবহারটা কিরকম হয়েছে জানেননি? সবাই একটু মনোযোগ দিয়ে শুনলেন। পোলাপান আছে না, দেখেন কোন পোলাপান যখন ধরেন কলেজে পড়ছে বা পড়াশোনা করছে না, চিত্র হইছে, অনেক সময় পোলাপান ছেলে আর মেয়ে মিললে অনেক সময় প্রেম টেম করে নানি পোলাপানের মতো। দেশেরা দেখবেন মা বাবারে কইয়া কিছু ইনস্টলমেন্টে একটা বাইক বা স্কুটি কিনছে, পছন্দ চশমা লাগাইছে, একদম পিটপাট বাবু, যায় মায়ের কাছে বড় বড় লেকচার দিছে,